2009 সালে মাত্র 26 জন তরুণ শ্রমিক নিয়ে যাত্রা শুরু করা আরাকান আর্মি আজ মায়ানমারের জান্তা সরকারের ঘুম হারাম করে দিয়েছে। তাদের হাত ধরেই 240 বছর পর স্বাধীন হবার পথে আরাকান রাজ্য। বাংলাদেশের সাথে এ রাজ্যের সীমান্ত থাকায় আমাদের জন্যও তাদের গতিবিধি লক্ষ্য রাখা খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি রয়েছে রোহিঙ্গা সংকট। তবে অল্প কয়েক বছরই আরাকান আর্মির এতটা শক্তিশালী হয়ে ওঠার ঘটনা প্রবাহ হার মানাবে রুদ্ধশ্বাস থ্রিলার সিনেমাকেও। কিভাবে তারা অস্ত্রের যোগান পায়, সেনাদের প্রশিক্ষণ দেয়, তা আজও অনেকের কাছে রহস্য। তবে রাখাইন রাজ্য জান্তা সরকারের কবজা থেকে স্বাধীন করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? বাংলাদেশে অবস্থিত লাখ লাখ রোহিঙ্গাদের বা কি হবে? সে সবকিছুর বিশ্লেষণ থাকছে ট্রেন্ডস নাওয়ের আজকের এক্সক্লুসিভ আয়োজনে। প্রাকৃতিক সম্পদে ভরপুর রাখাইন রাজ্য বিভিন্ন গোষ্ঠীর হানায় আজ যুদ্ধ বিগ্রহের একটি অঞ্চল। রাখাইন রাজ্যের আগের নাম ছিল আরাকান। এটি মূলত ছিল একটি পৃথক রাজ্য। 1784 সালে মিয়ানমারের রাজা ওই রাজ্যটি দখল করেন। সে থেকে আলাদা প্রদেশ হিসেবেই রয়েছে রাজ্যটি। একটি বিশাল পর্বতমালা একে প্রাকৃতিকভাবে বার্মা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। ভৌগোলিক অবস্থান, ভাষা, ধর্ম ও সংস্কৃতিতে এরা বার্মিজদের থেকে বাঙালিদের কাছাকাছি। বার্মা আরাকান আক্রমণ করে দখল করে মাত্র 42 বছরের জন্য তাদেরকে আয়ত্তে রাখতে পেরেছিল। তারপরই ব্রিটিশরা তা দখল করে নিয়েছিল। 1948 সালে ব্রিটিশ সরকার বার্মাকে স্বাধীনতা প্রদান করে। এরপর এই অঞ্চলে বার্মার জনগণের যৌথ নাগরিকত্বের যুগও শেষ হয়ে যায়। এরপর এখানে শুরু হয় জান্তা সরকারের অত্যাচার, যার ফলে আরাকান আর্মি এখন তাদের আরাকান ড্রিম বা স্বাধীন আরাকানের স্বপ্ন পূরণ করতে চায়। তারা চায় আবার রাখাইন রাজ্যের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা, যাতে জনগণ তাদের নিজস্ব রাজনীতি, সরকার ও ভবিষ্যৎ পরিচালনা ক্ষমতা নিজেদের হাতে তুলে নিতে পারে। এই রাজ্যের জনসংখ্যা 30 লাখেরও বেশি। এর 60% রাখাইন বৌদ্ধ এবং প্রায় 35% মুসলিম রোহিঙ্গা। পূর্ণ স্বাধীনতার আশায় 2009 সালের 10 এপ্রিল মাত্র 26 জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে আরাকান আর্মি। আরাকান আর্মিকে রাখাইনের রাজ্যভিত্তিক একটি বিদ্রোহী গোষ্ঠী হিসেবে অভিহিত করে মিয়ানমার। প্রতিষ্ঠার পরপরই তাদের সঙ্গে যোগ দিতে থাকে পাথর খনিতে কর্মরত অভিবাসী রাখাইন শ্রমিকরা। সেই থেকে তাদের বিদ্রোহ শুরু। ধীরে ধীরে ডালপালা মেলতে থাকে সংগঠনটি। রাখাইন জুড়ে তাদের জনপ্রিয়তাও বাড়তে থাকে। আরাকান আর্মিতে পুরুষ সদস্যদের পাশাপাশি সরব অবস্থান নারীদেরও। পুরুষ সদস্যদের সঙ্গে বনে জঙ্গলে প্রশিক্ষণে অংশ নিয়ে জান্তা বাহিনীর উপর হামলাও করছেন তারা। রাখাইন নারীদের কেউ জীবন ও জীবিকার তাগিদে, কেউ আবার নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বেচ্ছায় কিংবা পরিবারের ইচ্ছে আরাকান আর্মিতে যোগ দিচ্ছেন। এত বড় সংগঠন চালানোর জন্য দরকার প্রচুর অর্থ। জানা যায় রাখাইনের অনেক মানুষ কাজের উদ্দেশ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে যায়। মূলত তারাই আরাকান আর্মিকে নিয়মিত অর্থ দিয়ে থাকে। তাদের সাথে থাকে রাখাইনের কিছু সচ্ছল মানুষ, যারা অনেক বড় অঙ্কের চাঁদা দেয় আরাকান আর্মিতে। 2017 সালে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন রাখাইন স্টেট অ্যাডভাইজরি কমিশনের দেওয়া এক প্রতিবেদনেও জানানো হয় আরাকান আর্মি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। এই উৎস থেকে তারা প্রচুর অর্থ পেয়ে থাকে। তবে এই প্রতিবেদন অস্বীকার করেছে আরাকান আর্মি। 2023 সালের নভেম্বরে আরাকান আর্মি শান রাজ্যের দুটি বিদ্রোহী বাহিনীর সঙ্গে সমন্বয় করে জান্তা বাহিনীর উপর একটি বড় আক্রমণ চালায়। এটি ছিল থ্রি ব্রাদারহুড জোটের অংশ হয়ে প্রথম আক্রমণ। এরপর খুবই অল্প সময়ে একের পর এক এলাকা দখল করতে থাকে আরাকান আর্মি। প্রথমে উত্তর রাখাইন রাজ্য এবং পরে প্রতিবেশী চীন রাজ্যের দক্ষিণাংশের নিয়ন্ত্রণ নেয় তারা। এ সময় তারা সামরিক চৌকি, ঘাঁটি এবং শহর দখল করে। এছাড়া বড় পরিমাণে অস্ত্র ও গোলাবারুদও জব্দ করে। দলটি রাখাইন রাজ্যের প্রায় 80% এলাকা নিয়ন্ত্রণ করে। এর মধ্যে রাখাইনের 10টি ও প্রতিবেশী চীন রাজ্যের একটি উপজেলাও রয়েছে। যেসব উপজেলা তারা নিয়ন্ত্রণে নেয় সেগুলোতেও জান্তা বাহিনীর তৎপরতা কম। এমন এলাকার মধ্যে রয়েছে রাখাইনের রাজধানী সিতুয়ে, আন শহর এবং কিউকপিও অর্থনৈতিক অঞ্চল। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তবর্তী পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। অন্যদিকে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও তাদের মিত্র ইউনাইটেড ওয়া স্টেট আর্মি এই আরাকান আর্মির বিভিন্ন যোগান ও পরামর্শ দিয়ে থাকে। এদের কাছ থেকেই মূলত প্রশিক্ষণ পেয়ে থাকে আরাকান আর্মি। চীন মিয়ানমার সীমান্তে দীর্ঘদিন ধরে তাদের প্রশিক্ষণ দিয়ে আসছে এই দুই গোষ্ঠী। আরাকান আর্মির বেশিরভাগ অস্ত্র ও গোলাবারুদের যোগানদাতাও এই দুই সংগঠন। তারা অস্ত্র গোলাবারুদ কিনছে থাইল্যান্ড, মিয়ানমার সীমান্তের কালোবাজারিদের কাছ থেকে। এসব অস্ত্র গোলাবারুদ KIA এবং UWSA দেশীয়ভাবে তৈরি করে। চীনে তৈরি অস্ত্রও তাদের কাছে আসে। আরাকান আর্মির কাছে আছে অত্যাধুনিক আমেরিকান M60 মেশিন গান। তাদের কাছে আরও আছে ব্যারেট MRAD স্নাইপার রাইফেলস। এসব স্নাইপার রাইফেল ব্যবহার করে ইসরায়েল সীমান্তরক্ষী বাহিনী এবং নরওয়ে ও নেদারল্যান্ডসের সশস্ত্র বাহিনী। ধারণা করা হয় 2015 সালে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্যের মৃত্যু হয়েছে এই স্নাইপার রাইফেলের গুলিতে। ভারত মিয়ানমার সীমান্তের কুকি বিদ্রোহীদের কাছ থেকে ওইসব অস্ত্র ক্রয় করে আরাকান আর্মি। আরাকান আর্মির ভান্ডারে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছাড়াও সদস্যদের জন্য বেশ ভালো পোশাক এবং যথেষ্ট খাবার ও রেশনের ব্যবস্থা রয়েছে। আরাকান আর্মির পরিবারের সদস্যদের জীবন ধারণ ও স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় নির্বাহ করা হয় সংগঠনটির পক্ষ থেকে। পরিবারের অন্য সদস্যদের শিক্ষার জন্য আর্থিক সাহায্যেরও যোগান দেয় আরাকান আর্মি। তবে আরাকান রাজ্য প্রতিষ্ঠা হলে আরাকান আর্মি রোহিঙ্গাদের সাথে কেমন আচরণ করবে তা এখনো নিশ্চিত না। রাখাইনে এখনো প্রায় 6 লাখ রোহিঙ্গা রয়েছে। 2017 সালে সেনাবাহিনী 7 লাখ রোহিঙ্গাকে বিতাড়িত করেছিল। সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা উত্তর রাখাইন রাজ্যে থাকে এবং মংডু শহর প্রধানত রোহিঙ্গা অধ্যুষিত। কিন্তু রোহিঙ্গা আর জাতিগত সংখ্যাগরিষ্ঠ রাখাইনদের মধ্যে সম্পর্ক বরাবরই খারাপ ছিল। এই রাখাইনরা আবার আরাকান আর্মির সমর্থক। এখন এই সম্পর্ক আরো খারাপ হয়েছে, কারণ কিছু রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী যারা বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকে তারা আরাকান আর্মির বিরুদ্ধে গিয়ে সামরিক
সেনাবাহিনীর পক্ষে দাঁড়িয়েছে, অথচ এই সেনাবাহিনী তাদের নির্যাতন করেছিল। অনেক রোহিঙ্গা এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে পছন্দ করে না। আবার রোহিঙ্গাদের কেউ কেউ বলছে তারা আরাকান আর্মি নিয়ন্ত্রিত রাখাইন রাজ্যে বাস করতে পেরে খুশি, কিন্তু আরাকান আর্মি তাদের দখল করা শহরগুলো থেকে হাজার হাজার রোহিঙ্গাকে উচ্ছেদ করেছে এবং তাদের ফিরে আসতে দিচ্ছে না। আরাকান আর্মি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ভবিষ্যতে স্বাধীন রাজ্যে সব সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করবে, কিন্তু তারা সেই রোহিঙ্গাদের প্রতি নিন্দা জানায় যারা সেনাবাহিনীর পক্ষে লড়েছে, যার ফলে আরাকান রাজ্যে যাই ঘটুক না কেন সেটা বাংলাদেশের জন্য ইতিবাচক কোনো ইঙ্গিত দিচ্ছে না।